এইটা আমার সিগনেচার ব্রেডের রেসিপি। এই রেসিপি দেখে অনেকেই অনেক সফলতা পেয়েছেন। আলহামদুলিল্লাহ আমাকে এখন পর্যন্ত অনেকেই মেসেজ দিয়েছেন যে আলহামদুলিল্লাহ আপু আপনার রেসিপি দেখে শিখেছি। কালার প্লাস এই ব্রেডের রেসিপিটা একদম পারফেক্টলি ওরা পেরেছে। তো আমার রেসিপি দেখে যারা শিখতে চেয়েছেন মানে শিখতে চান আর কি, তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আমি কিন্তু সব কিছু ডিটেলসে বলে দিই কীভাবে করলে এই ব্রেডটা দোকানের মতো পারফেক্ট হবে, এত সফট নরম তুলতুলে হবে। তো এখানে ব্রেডের রেসিপিটা কিছু টিপস জানতে হবে আর কি, টিপসগুলো আমি বলে দিব। এর জন্য প্রথমে এখানে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ। এখানে যে ইস্টটা ব্যবহার করেছি, ইস্টটা অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের হতে হবে, তাহলে কিন্তু ইস্টে কোনো ধরনের গন্ধ থাকবে না। ইস্ট নিয়েছি প্রায় আমি 2 চা চামচের মতো হবে। আর এখানে চিনি দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। সব কিছু একসাথে মিক্স করে নিয়ে এখানে আমি আটা দিয়ে দিয়েছি 2 কাপ। চাইলে আপনারা ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু আটা দিয়েও খুব সফট একটা মানে তৈরি করে নিয়ে যায় আর কি বনরুটি। তো এখানে আমি লবণ দিয়ে দিয়েছি উপরে। সব কিছু এখন একসাথে মিক্স করে নিয়েছি। কতটা বেশি সফট হবে এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমরা যেরকম রুটি তৈরি করি না, এর থেকেও বেশি নরম হবে এটা ডোটা আর কি। তারপর এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি। টিপসটা কি আপনারা অবশ্যই এই জিনিসটা লক্ষ্য করবেন, যে দেখুন আমি এভাবে টেনে টেনে কিন্তু এটাকে মথে নিচ্ছি। এইভাবে করে আমি জাস্ট 5 মিনিট মথে নিয়েছি। আর উপরটা দেখুন কতটা বেশি স্মুথ হয়ে গিয়েছে। আর ব্রেডটাও যে এত সুন্দর হবে, জাস্ট এটা এভাবে টেনে টেনে মথে নেবেন 5 মিনিট, তাহলেই দেখবেন ব্রেডটা ভিতর থেকে এত সুন্দর হবে একদম দোকানের মতো। এখন কিন্তু আমি এটা রেস্টে রেখে দেবো প্রায় 1 ঘন্টার জন্য। একটা গরম জায়গায় রেস্টে রেখে দিচ্ছি আমি। ঘন্টা পর যখন ঢাকনাটা খুলবেন দেখেন ফুলে কিন্তু ডাবল সাইজ হয়ে গিয়েছে। আর কতটা বেশি সফট, কতটা স্মুথ হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এখন এখানে আমি কয়েকটা ভাগ করে নিচ্ছি, মানে একটু সমান সাইজে করে ভাগ করে নিব। এভাবে করে ভাগ করে নিলে কি হয়, সবগুলো দেখতে সমান সাইজ লাগে, সেই জন্য আর কি। তো এখানে আমি ছোটো একটা ডো নিয়েছি। ডোটা কিন্তু উপর থেকে একদম স্মুথ করে দিতে হবে, এতে করে উপরটা একদম স্মুথ থাকবে। এই পাউরুটিগুলো আমি যেটাতে তৈরি করবো আর কি, এই জন্য একটা ট্রে নিয়েছি। এখানে ট্রের মধ্যে আমি একটু কাগজ বিছিয়ে দিয়েছি আর তেল দিয়ে ব্রাশ করে দিয়েছি। এইভাবে করে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি। দেখুন সবগুলো কিন্তু উপরটা একদম স্মুথ আছে। এখন এগুলোকে আমি প্রায় 15 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর দেখবেন ফুলে ডাবল সাইজ হয়ে গিয়েছে। এটা অবশ্যই কিন্তু আপনারা 15 মিনিট রেখে দিবেন রেস্টে, তাছাড়া কিন্তু হবে না। এখানে আমি একটু দুধ আর একটা ডিমের কুসুম নিয়েছি। এখন সব একসাথে মিক্স করে নিয়ে আমি উপরটা ব্রাশ করে দিব। এতে করে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে, তাছাড়া কিন্তু উপরে খুব সুন্দর কালারটা আসবে না আপনারা যেটা চান আর কি দোকানের মতো। তো উপরে আমি খুব ভালোভাবে ব্রাশ করে দিয়েছি। এখন কিন্তু এটা একদমই রেডি বেকড করার জন্য। তো এখানে আমি যে চুলায় তৈরি করেছি আর কি, চুলায় কিন্তু আজকে বানাবো। এর জন্য এখানে আমি আগে থেকে একটা অ্যালুমিনিয়াম সসপ্যান কিন্তু আমি প্রিহিট করে নিয়েছিলাম 5 মিনিটের জন্য। নিচে কিন্তু আমি কাগজ বিছিয়ে দিয়েছি, এতে করে কিন্তু আরও সুন্দর একটা কালার আসবে। এটা অবশ্যই লক্ষ্য করতে হবে। এখন ঢাকনাটা দিয়ে আমি প্রায় চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে প্রায় 30 মিনিটের মতো বেকড করে নিয়েছিলাম। 30 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন কালারটা এত সুন্দর আসছে, দোকান ফেল আলহামদুলিল্লাহ। দেখার পর কিন্তু যখন আমি ঢাকনাটা খুলি না, এটা দেখার পর আমার যে এত বেশি ভালো লাগে, যখন আমার মনের মতো তৈরি হয়ে যায় আমার খুবই ভালো লাগে। তো এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়, যদি মনের মতো তৈরি হয় তাহলে কিন্তু সবারই খুব বেশি ভালো লাগে। তো দেখুন কতটা বেশি সফট, টান দিলেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এই বনরুটিগুলো। আমি যে টিপসগুলো বলেছি আপনারা যদি সবগুলো ফলো করে এই বনরুটিটা বানান, তাহলে আমার কাছে মনে হয় যে আপনারাও আলহামদুলিল্লাহ পারফেক্টলি পারবেন আর কি দোকানের মতো একদম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।